স্বর্গ মর্ত পাতালে ওঠে আলোড়ন। আনন্দে নাচে সবে, নাচে হৃদয় মন। মথুরার কারাগারে বন্দি মাতা দৈবকী, বসুদেব বন্দি সেথায় দৈবকীর পতি। শ্রাবণের কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি, কারাগারে জন্ম নেন কৃষ্ণ মহামতি। আনন্দে উথাল পাথাল করে ত্রিভুবন, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। ঘন কালো গভীর নিশা, বৃষ্টি বজ্রপাত, তৎক্ষণাৎ দৈববাণী হইল অকস্মাৎ। গোকুলের নন্দরানী তথায় মা যশোদা, জন্ম দেন কন্যা এক, নাম দশভুজা। শ্রীকৃষ্ণরে লয়ে যাও যশোদার নিকট, শ্রীকৃষ্ণরে দিয়ে যোগমায়া আনো তৎক্ষণাৎ। ঝুড়ি মধ্যে শ্রীকৃষ্ণেরে লইয়া তখন বসুদেব ভরা যমুনা পার হয়ে যান। মুষলধারে বরিশন বজ্রপাত হয়, কারাগারে প্রহরীরা ঘুমেতে ঢুলায়। বাসুকী নাগ ফনা ধরেন শ্রীকৃষ্ণ মস্তকে, নাভিজে কৃষ্ণের মস্তক, দেহ ঘন বরসাতে। যমুনায় বসুদেব দেখিবারে নাহি পান পথ, শৃগাল রূপ ধরে ধর্ম তারে দেখান পথ। পিছে পিছে যান বসুদেব, শৃগাল দেখায় পথ। ভরা উজানে যমুনা পার হন কোনো মত, কৃষ্ণ লয়ে যান বসুদেব নন্দেরও আগারে। যশোদারে দিয়ে কৃষ্ণে আনে যোগমায়ারে। যোগমায়া লয়ে বসুদেব আসেন কারাগারে, দৈবকীর কোলেতে দেন যোগমায়ারে। সংবাদ পাইয়া কংস আসেন কারাগারে, কোল হইতে ছিনাইয়া যোগমায়া আছাড়েন পাথারে। অকস্মাৎ যোগমায়া রূপ করিয়া ধারণ হইল আকাশবাণী, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, শোনো কংস নৃপমণি।